সু অভ্যাস গড়ার কৌশল সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান সুন্দর জীবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্থ সম্পদের ক্ষেত্রে আপনি যতটা কৃপণ তার চেয়েও বেশি কৃপণ হন আয়ু বা জীবনকাল রক্ষার ক্ষেত্রে। ইমাম আলী বলেছেন, প্রতিটি মুহূর্ত আপনার আয়ু বা জীবনকালের অংশ, কাজেই চেষ্টা করুন যাতে এক মুহূর্ত অবহেলায় নষ্ট না হয়। নিজেকে উদ্ধার বা নিজেকে মুক্ত করার প্রয়োজনে সেটা করতে হলে তা ভিন্ন কথা। আজকের আসরে আমরা সময়ের গুরুত্ব এবং সময় ব্যবস্থাপনা নিয়ে আরো আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন। আমরা অনেক সময় কাজ করতে করতে বিশ্রাম নেয়ার কথা ভুলে যাই। কোনো কোনো ক্ষেত্রে অর্থের লোভ আমাদেরকে বিশ্রাম নেয়ার কথা ভুলিয়ে দেয়। আপনি হয়তো কাজ করেই যাচ্ছেন, চিন্তা করছেন যে এইটুকু কাজ করলেই এত টাকা পাচ্ছি, আরো করি আরো টাকা পাবো, এতখানি করলে তো আর মরে যাব না। কিন্তু বুঝতেই পারছেন না যে এই কাজের চাপ একটা সময় হয়তো আপনাকে এতটাই দুর্বল করে দেবে যে এক সময় কিচ্ছুই করতে পারবেন না। তাই মাঝে মাঝে বিশ্রাম নেওয়া অতি জরুরি। বিশ্রাম নিন। গবেষণায় দেখা গেছে একটানা 90 মিনিট কাজ করার পর মানুষের মন মগজ ক্লান্ত হয়ে পড়ে। এ কারণে 90 মিনিট কাজ করার পর অন্তত 10 মিনিটের জন্য বিশ্রাম নেওয়া জরুরি। আপনি যদি এ সময় বিশ্রাম না করে কাজ চালিয়ে যেতে থাকেন তাহলে আপনি কাজে একাগ্রতা হারাবেন, মনোযোগের অভাব এবং ক্লান্তির কারণে আপনার সময় এখানেও নষ্ট হবে। এটা সময় ব্যবস্থাপনার নীতি কৌশলের পরিপন্থী। আরেকটা ক্ষেত্রে আমাদের সময় খুব নষ্ট হয়, সেটা হলো কোনো কিছুর জন্য অপেক্ষা করা। আমরা সাধারণত বাস বা অন্য যে কোনো যানবাহনের জন্য অপেক্ষা করে থাকি, অথবা গাড়িতে ওঠার পর ট্রাফিক জ্যামে বসে অপেক্ষায় থাকি কখন গাড়ি চলবে এবং কর্মস্থলে পৌঁছে কাজ শুরু করব। সাধারণত এই সময়টা একেবারেই কাজে লাগে না। অপেক্ষার এই সময়টাকে কাজে লাগানোর সবচেয়ে ভালো উপায় হলো পড়া। বই বা পছন্দের কোনো কিছু পড়লে সময়টা যেমন দ্রুত চলে যায়, তেমনি তা থেকে উপকৃত হওয়া যায়। সময় নষ্টের আরেকটি ক্ষেত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রায় সবার হাতের মুঠোয় স্মার্টফোন থাকায় এক্ষেত্রে সময় নষ্টের ঘটনা বেশি ঘটছে। কোনো জরুরি প্রয়োজন ছাড়াই ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইমো সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢু মারাটা এখন অভ্যাসে পরিণত হয়েছে অনেকেরই। ঢু মারতে গিয়ে অনেকে নিজের অজান্তে ব্যয় করে দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা। এই ভুবনে সময় নষ্ট করার প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একটু ভেবে দেখুন, এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার জন্য প্রয়োজনীয় কি উপাদান রয়েছে। এরপর নির্ধারণ করুন প্রতিদিন কয় মিনিট সেখানে অবস্থান করলেই আপনার প্রয়োজনীয়তা মিটে যায়। একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝতে পারবেন সেখানে আপনার অতি প্রয়োজনীয় তেমন কিচ্ছুই নেই। আপনি যদি আপনার বন্ধুদের সম্পর্কে জানতে চান তাহলে তা কয়েক মিনিটেই জানা যায়। একটু ভেবে দেখুন, আপনি ঘন্টার পর ঘন্টা ফেসবুকে কি করছেন। আপনি সেখানে ঢুকে সাধারণত দেখতে পান আপনার পরিচিত কেউ অথবা ফেসবুকে বন্ধুদের কেউ বিশ্বের কোনো দেশ ঘুরতে গেছেন, অথবা দেশেরই কোথাও ঘুরতে গেছেন। কেউ বা একটি দামি রেস্তোরাঁয় বসে সুদৃশ্য প্লেট নিয়ে খেতে বসে পোস্ট দিয়েছেন। কেউ বা ঘরে মায়ের সঙ্গে বা সন্তানের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে নিছক চায়ের আড্ডার ছবি পোস্ট করেছেন। কেউ হয়তো তার বিয়ের ছবি দিয়েছেন অথবা নতুন জামা বা চশমা পরে ছবি তুলেছেন। ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ হয়তো তার চিত্রকর্ম বা লেখা পোস্ট দিয়েছেন, কেউ হয়তো বেড়াতে গিয়ে সরাসরি ভিডিও দেখাচ্ছেন। এভাবেই সামাজিক নেটওয়ার্কে শত শত কন্টেন্ট পোস্ট হচ্ছে। এর মধ্যে খুব কম সংখ্যক কন্টেন্টই আপনার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এই ফেসবুকের নোটিফিকেশন আপনাকে বরাবরই বিরক্ত করছে। আপনি হয়তো অফিসের জরুরি মিটিংয়ে রয়েছেন অথবা রাস্তা পার হচ্ছেন, কিন্তু এরপরও একটু পরপর নোটিফিকেশনে পেয়ে মোবাইলটি খুলে দেখছেন। কখনো রিপ্লাই দিচ্ছেন, লাইক, শেয়ার বা কমেন্ট করছেন। এর মাধ্যমে আপনার মনোযোগ নষ্ট হচ্ছে, কাজে ব্যাঘাত ঘটছে, সর্বোপরি আপনার প্রতিদিনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। আপনি চাইলে নিজের নির্দিষ্ট সময়ে 1 বা 2 বার এসব মাধ্যমে একটু ঘুরে আসুন এবং সময় নির্ধারণ করুন। যত কিছু ঘটুক নির্দিষ্ট সময়ের বেশি সেই জগতে থাকবেন না, এভাবে মনস্থির করুন।
তাহলে দেখবেন এক্ষেত্রে আপনার সময় অপচয় হচ্ছে না। গবেষণায় দেখা গেছে অনেকে খেতে বসেও ফেসবুক ব্যবহার করেন। কেউ কেউ প্রিয়জনের সান্নিধ্যে ঘনিষ্ঠ সময় কাটানোর মুহূর্তেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন। যাই হোক, আপনার প্রতিদিনকে সঠিক উপায়ে কাজে লাগাতে আগের দিন রাতেই কাজের তালিকা করুন। ঠিক করুন আগামীকাল সারা দিনে কি করবেন, টুকে রাখুন সেগুলো। তাতে আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। তালিকা অনুযায়ী কাজ করলে সময় নষ্ট হবে কম, আবার কোনো গুরুত্বপূর্ণ কাজ ভুলে যাওয়ার আশঙ্কাও কমে আসবে। রাতে পরের দিনের একটা খসড়া পরিকল্পনা করে আরাম করে ঘুমাতে পারবেন। ঘুমানোর আগে চলে যাওয়া দিনের ছোট্ট একটা পর্যালোচনা করার অভ্যাস করুন। আপনার কোন কাজটি আপনি কিভাবে আরো ভালোভাবে করতে পারতেন এমন একটি বিশ্লেষণ দিয়ে সেটি শুরু করুন। আর শেষ করুন নিজেকে কোনো একটা কাজ সুন্দরভাবে শেষ করার জন্য ধন্যবাদ জানিয়ে। যে দিনটি খুব খারাপ গেছে সেখান থেকেও কোনো ইতিবাচকতা নিয়ে ঘুমানোর চেষ্টা করুন। ব্যস্ততম জীবনে দিনে আমাদের অনেকেরই বই পড়ার সময় হয় না। সেক্ষেত্রে রাতে ঘুমানোর আগে কিছুক্ষণ বই পড়তে পারেন, এতে আপনার ভালো ঘুম হতে পারে। আর ফোন নিয়ে ঘুমানোর অভ্যাসটাও সহজেই বিদায় নিতে পারে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এমন 3টি পয়েন্ট লিখুন যেগুলো নিয়ে আপনি কৃতজ্ঞ। আপনার মন যত কৃতজ্ঞতায় আর্দ্র থাকবে, আপনি তত সহজেই একটা সন্তুষ্ট মন নিয়ে সুখী হতে পারবেন। কে আপনার জন্য কি করেনি এগুলো ক্ষুদ্র হয়ে যাবে, ফলে জীবনটা অনেক সহজ হয়ে যাবে। রাতে একটা সন্তুষ্ট হৃদয় নিয়ে ঘুমাতেও পারবেন। রাতের ইবাদত সম্পন্ন করুন, এতে আপনি প্রশান্তিও পাবেন।